পর্ব ৩ মহাপরীক্ষক ভূতের আগমন। ভুতুড়ে স্টাডি সেন্টারের প্রথম ব্যাচ এলোমেলোভাবে শেষ হওয়ার পর ভোলানাথ আবার একটু স্বস্তি পেতে শুরু করেছিল। ভূত ছাত্ররা অন্তত তার ক্লাসে আগ্রহ দেখাচ্ছে, রুম্পাও তার উপর গর্ববোধ করছে। কিন্তু সেই শান্তির সময় স্থায়ী হলো না, কারণ ভূত সমিতির ভেতর যে গুজব ছড়িয়ে পড়েছে সেটা পৌঁছেছে এমন এক ভূতের কানে যার নাম শুনলেই পুরনো ভূতেরা চুপ হয়ে যায়। তার নাম মহাপরীক্ষক অগ্নিভূত মল্লিক। ভূত সমাজের এতটাই ক্ষমতাশালী পরীক্ষক যে তিনি যেখানে প্রবেশ করেন সেখানে বাতাস হঠাৎ ৩ ডিগ্রি ঠান্ডা হয়ে যায়। শেকল না ঝোলালেও তার পিছনে শব্দ হয়, আর অদ্ভুত নীল আগুনে তার চোখ এত দীপ্ত যে কেউ সরাসরি তাকাতে পারে না। ভূত আইনের সবচেয়ে কঠিন ধারাগুলো তিনি মুখস্থ বলে দিতে পারেন, এবং ভূতদের মতে যে ভূত তার সামনে দাঁড়ায় সে নিজের ছায়াকেও ভুলে যায়। খবর পেলা মাত্র ভোলানাথের বুক ঠান্ডা হয়ে গেল। রাতের বেলা ভাসতে ভাসতে তিনি রুম্পার ঘরে গিয়ে কাঁপা গলায় বললেন, রুম্পা, মহাপরীক্ষক আসছে, আমি তো শেষ। রুম্পা প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু ভোলানাথের ধূসার ফ্যাকাশে মুখ দেখে বুঝল এটা সত্যিই বড় কোনো বিপদ। সে প্রশ্ন করল, কিন্তু আপনি কি ভুল করেছেন? ভোলানাথ 2 হাত মানে 2 ভৌতিক আলো দিয়ে মাথা চেপে ধরলেন। গুজব উঠেছে যে আমি নাকি মানুষদের উপর সরাসরি হন্টিং প্র্যাকটিস করেছি, আর মানুষের উপর সরাসরি ভয় দেখানো লাইসেন্স ছাড়া নিষিদ্ধ। মহাপরীক্ষক যতবার কারো লাইসেন্স বাতিল করেছে সে ভূত নাকি শেষমেশ উইন্ডোতে ঝুলে থাকা ঘণ্টার মতো ঝুলে থাকে, অর্থাৎ কেউ তাকে সিরিয়াসলি নেয় না। এই কথা বলেই ভোলানাথ এমনভাবে দুলে গেলেন যেন আলোহীন রুমে বাতাস ঢুকেছে। রুম্পা তাকে শান্ত করে বলল, দেখুন, আমিই তো আপনাকে বলেছিলাম অনুশীলন করতে। গুজব তো গুজবই, আপনি সত্যি কিছু করেননি। কিন্তু ভোলানাথের মুখোশরঙী মুখে আতঙ্ক স্পষ্ট। গুজব হলেও অগ্নিভূত বিশ্বাস করেন না, তিনি নিজের চোখে দেখেন, আর চোখ দিয়ে দেখে ফেললে আর রক্ষা নেই। এই উদ্বেগের মাঝেই রাত আরও গভীর হলো। এমন সময় হঠাৎ ঘরের তাপমাত্রা নামতে লাগলো, বাতাস থমকে গেল, সব আলো নিভে দপদপ করে উঠল। জানালার বাইরে নীলচে আলো দেখা দিল, যেন কেউ আগুন নিয়ে কাছে আসছে। তারপর কানে ভেসে এলো লম্বা বরফ শীতল উচ্চারণ, ভোলানাথ, বিশ্বাস, তুমি কোথায়? এই শব্দে স্টাডি সেন্টারের দেয়াল কেঁপে উঠল এবং ঘরের ভেতর ঢুকে পড়ল এক বিশাল ছায়ামূর্তি। শরীরের চারপাশে নীল আগুন, চোখ দুটি নীল শিখার মতো দীপ্ত। তার পরনে পুরানো জীর্ণ বস্ত্র, আর শেকলহীন হয়েও এমন শব্দ করছে যেন পুরো দুনিয়ার ভুল করা ভূতদের শেকল সে বহন করছে। তিনি মহাপরীক্ষক অগ্নিভূত মল্লিক। রুম্পা প্রথমবারের মতো সত্যিকারের ভূতের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, আর ভোলানাথ মনে হলো যেন ভাষা ভুলে নিচে পড়ে যাবেন। অগ্নিভূত এত জোর গলায় বলল, আমি শুনেছি তুমি মানুষের ওপর পরীক্ষা চালিয়েছ, এটা কি সত্য? এমন গর্জনের পর ঘরের সব বই, সব কাগজ, সব কলম বাতাসে ভেসে উঠল। ভোলানাথ কাঁপা কাঁপা গলায় বললেন, না না স্যার, আমি শুধু উদাহরণ দিচ্ছিলাম, সিস্টেম্যাটিক মানে নিয়মমাফিক শিখাচ্ছিলাম। কিন্তু অগ্নিভূতের চোখের আগুন আরও নীল হয়ে উঠল। মানুষ ক্লাসে পালিয়ে গেছে? তোরা ভূত না মানুষকে কৌতুক দেখাচ্ছিস? কোথায় সেই মানুষরা? কেন তারা পালালো? এমন সময় রুম্পা সাহস করে সামনে এগিয়ে এলো। সে বলল, স্যার, ওরা ভয় পালায়নি, ওরা পালিয়েছে কারণ ওরা ভয় দেখানোর ক্লাসে নাম লিখিয়েও ভয়ে ঘাবড়ে যায়। এতে ভোলানাথ স্যারের দোষ কোথায়? অগ্নিভূতের আগুন চোখ রুম্পার দিকে ফিরল, আর তার চারপাশের বাতাস কেঁপে উঠল। মানুষ মেয়ে, ভূতের ব্যাপারে কথা বলছিস? রুম্পা ভয় পেলেও পিছিয়ে গেল না। হ্যাঁ স্যার, কারণ আমি নিজেও ক্লাসে ছিলাম। অগ্নিভূত স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর গভীর গলায় বললেন, ঠিক আছে, আমি পরীক্ষার প্রস্তুতি নেব। ভোলানাথ, তোর স্টাডি সেন্টার আগামী 3 রাত পর্যবেক্ষণে থাকবে। যদি কোনো ভুল দেখি, যদি কোনো নিয়ম ভাঙা পাই, তবে তোর লাইসেন্স বাতিল। আর বাতিল মানে তোর আত্মা ঝুলে থাকবে পরিত্যক্ত ঘণ্টার মতো। এই কথা বলে অগ্নিভূত ধীরে ধীরে মিলিয়ে গেলেন। তার আগুন নিভে যাওয়ার শব্দে পুরো বাড়ি আবার অন্ধকার হয়ে গেল। আলো ফিরলে দেখা গেল ভোলানাথ কালো ধোঁয়াটে মাটিতে লুটিয়ে পড়েননি ঠিকই, কিন্তু এতটাই আতঙ্কে ভেসে আছেন যেন তার ভৌতিক আলোর নিঃশেষ হতে চলেছে। রুম্পা তখন তার কাঁধে অথবা ভৌতিক কাঁধের জায়গায় হাত রেখে বলল, স্যার, ভয় পাবেন না, আমরা ঠিক পরিকল্পনা করে 3 রাত পার করব। কিন্তু ভোলানাথ জানে, যদি অগ্নিভূত চোখে চোখে পর্যবেক্ষণ করে তবে সামান্য ভুলও ক্ষমা হবে না। আর স্টাডি সেন্টারের ভূত ছাত্রদের দুষ্টুমি বন্ধ করানো তো কোনো সাধারণ কাজ নয়। এখন প্রশ্ন, আগামী 3 রাতের পর্যবেক্ষণে ভোলানাথ কি তার স্টাডি সেন্টারকে ঠিক পথে রাখতে পারবে?
অগ্নিভূতের কঠোর নজর এড়ানো কি সম্ভব?